আপনি যদি ভাবেন আজ আমি আপনাকে ভোর 4টায় ঘুম থেকে উঠতে বলবো কিংবা মোবাইল চালানো বন্ধ করতে বলবো, তবে আপনি ভুল ভাবছেন। কারণ অলসতা দূর করার এই সস্তা বুদ্ধিগুলো আপনার ব্রেন অলরেডি জানে। তাও আপনি অলস কেন জানেন? কারণ আপনার অবচেতন মন আপনার অজান্তে আপনার সাথে একটা নোংরা খেলা খেলছে। আপনি যখনই কোনো কঠিন কাজ করতে যান, আপনার ব্রেন ব্যাকগ্রাউন্ডে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। সে দেখে এই কাজে কতটুকু কষ্ট আর আনন্দ কতটুকু। যেহেতু কষ্ট বেশি, ব্রেন আপনাকে সাথে সাথে একটি অদৃশ্য শিকল দিয়ে অলসতা চেয়ারে বেঁধে ফেলে। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে মোটিভেশন আমাদের ব্রেনকে ড্রাগসের মতো পঙ্গু করে। আজ আমরা জানব আগামী 21 দিনে বিজ্ঞানের কোন গোপন ড্রাগ কোড ব্যবহার করে সেই পঙ্গু ব্রেনকে একটি প্রিমিয়াম সুপার কম্পিউটারে রূপান্তর করা যায়। হার্ভার্ড ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন, মানুষের অলসতা কোনো জন্মগত রোগ নয়, এটা হলো একটা ধারাবাহিক চেন রিয়াকশন বা লুপ। আপনি যখন সকালে ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিটের জন্য বিছানা না ছেড়ে নোটিফিকেশন চেক করেন কিংবা মোবাইল স্ক্রল করেন, আপনি আসলে অজান্তেই আপনার ব্রেনকে একটা ডেডলি সিগন্যাল পাঠিয়ে দেন। ব্রেন তখন ধরে নেয় আজ সারাদিন কোনো কষ্টের কাজ করার দরকার নেই, সস্তা আনন্দ পাওয়ার জন্য রেডি। একে বলা হয় ফার্স্ট ডোমিনো। একটা ডোমিনো যেমন তার সামনের শত শত ব্লককে এক নিমেষে ফেলে দেয়, আপনার সকালের ওই প্রথম 5 মিনিটের অলসতা আপনার পুরো 24 ঘন্টাকে ধ্বংস করে দেয়। 21 দিনের এই মাইন্ড হ্যাক চ্যালেঞ্জের প্রথম 7 দিনের কাজ অত্যন্ত সহজ কিন্তু মারাত্মক। একে সায়েন্সের ভাষায় বলে উইন দ্য মর্নিং ট্রিক। ঘুম থেকে ওঠার পর প্রথম 20 মিনিট মানুষের অবচেতন মন সবচেয়ে বেশি সচল থাকে। এই 20 মিনিটে আপনি মোবাইল স্পর্শ করবেন না। আপনার ব্রেনকে প্রথম 20 মিনিট কোনো সস্তার ডোপামিন বা এন্টারটেনমেন্ট দেওয়া যাবে না। আপনি যদি এই প্রথম ডোমিনোটা সোজা রাখতে পারেন, তবে ব্রেন বাধ্য হবে সারাদিনের কঠিন কাজের জন্য ব্যাকগ্রাউন্ডে এনার্জি সেভ করতে। আপনি কি জানেন, বিজ্ঞানীরা যখন একটি গভীর পাত্রে অনেকগুলো কাঁকড়া বা ক্র্যাব একসাথে রাখেন, তখন কোনো একটি কাঁকড়া যদি পাত্রের গা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, বাকি কাঁকড়াগুলো তার পা ধরে টেনে আবার নিচে নামিয়ে দেয়। একে বিজ্ঞানের ভাষায় বলে ক্র্যাব মেন্টালিটি। ঠিক একই জিনিস ঘটে আপনার মাথার ভেতর। যখনই আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেবেন, আপনার ব্রেনের পুরনো নিউরাল পথওয়েগুলো বাকি কাঁকড়াদের মতো আপনাকে টেনে নিচে নামাতে চাইবে। কারণ ব্রেনের প্রধান কাজ আপনাকে সফল করা নয়, তার কাজ হলো আপনাকে কম পরিশ্রমে বাঁচিয়ে রাখা। তাই আপনি যখন নতুন কোনো রুটিন তৈরি করেন, ব্রেন আপনাকে প্রচণ্ড ক্লান্তিবোধ, মাথা ব্যথা কিংবা ডিজিটাল ডিস্ট্রাকশনের ফাঁদে ফেলে দেয়। আপনি আসলে অলস নন, আপনি আপনার নিজের ব্রেনের তৈরি করা বায়োলজিক্যাল রেজিস্ট্যান্সের শিকার। আর এই রেজিস্ট্যান্স ভাঙার একমাত্র চাবি লুকিয়ে আছে নিউরোপ্লাস্টিডির একটি বিশেষ সূত্রে। তাহলে অভ্যন্তরীণ যুদ্ধ জিতব কীভাবে? এখানেই আছে আমাদের মাস্টার সাইকোলজি 21/2 রুলস। মানব মস্তিষ্ক হঠাৎ ঘটে যাওয়া কোনো বড় পরিবর্তনের ধাক্কা সইতে পারে না। আপনি যদি ভাবেন কাল থেকে হঠাৎ করে 5 ঘন্টা পড়াশোনা করবেন বা টানা কাজ করবেন, আপনার ব্রেন কর্টিসল নামের স্ট্রেস হরমোন রিলিজ করে আপনাকে জোর করে ঘুম পাড়িয়ে দেবে। তাই আগামী 21 দিন আপনি যে কাজটা করতে চান না কেন, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মাত্র 2 মিনিটের জন্য করবেন। বই পড়বেন, ঘড়ির কাঁটা ধরে মাত্র 2 মিনিট। এক্সারসাইজ করবেন, মাত্র 2টি পুশ আপ। আপনার ব্রেন ভাববে, আরে এ তো মাত্র 2 মিনিটের কাজ, করেই ফেলি, এতে কোনো কষ্ট নেই। কিন্তু নিউরোপ্লাস্টিডি বলে, যখন আপনি টানা 14 দিন এই 2 মিনিটের ছোট ছোট মাইক্রো শাবক ব্রেনকে দেবেন, তখন ব্রেনের অলসতার পুরনো নিউরাল পথগুলো স্থায়ীভাবে ভেঙে যেতে শুরু করবে এবং কর্মঠ হওয়ার নতুন রাস্তা তৈরি হবে। 15তম দিনে গিয়ে এই 2 মিনিট স্বয়ংসক্রিয়ভাবে আপনার অজান্তেই 2 ঘন্টায় রূপ নেবে, আর আপনার ব্রেন একটুও ক্লান্তি অনুভব করবে না। কিন্তু সাবধান, 21 দিনের যাত্রায় ঠিক 11তম দিনে গিয়ে আপনার ব্রেন আপনাকে জীবনের সবচেয়ে বড় আর নোংরা ধোঁকাটা দেবে। আপনার মনে হবে অনেক তো হলো, 10 দিন তো করলাম, আজ একটু রেস্ট নিয়ে কাল থেকে আবার ডাবল করব। মনে রাখবেন, ওই 11তম দিনের একটিমাত্র সিদ্ধান্ত ঠিক করে দেয় আপনি আজীবন সস্তা বিনোদনে আসক্ত এক অলস মানুষ হয়ে থেকে যাবেন, নাকি পৃথিবীর টপ 1% সফল মানুষের কাতারে নিজের নাম লিখবেন। ওই 11তম দিনের ডার্ক সাইকোলজিক্যাল ট্র্যাপটা কীভাবে কাটাবেন এবং ব্রেনের শেষ চালটিকে কীভাবে ডিফিট করবেন, সেটা আমরা আলোচনা করেছি আমাদের সিক্রেট ডার্ক মাইন্ড প্লেলিস্ট, লিংক নিচে দেওয়া আছে। মনে রাখবেন, আপনার অলস ব্রেন আপনাকে সস্তা অন্ধকারের দিকে টানবে, আর আপনার ভেতর মানুষটাকে আপনাকে আলোর দিকে টানবে। চয়েস আপনার। ধন্যবাদ।